আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি গলার ডিজাইনটা আজকে তৈরি করে দেখাবো। আমার খুবই পছন্দের একটা ডিজাইন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই গলার ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয়। গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। এখানে আমি পেস্টিংটি ২ ভাঁজে নিয়েছি। ২ ভাঁজের যে খোলা পাশ সেটা এই সাইডে রাখবো এবং বন্ধ পাশটা ওই সাইডে রাখবো। এরপর বন্ধ পাশের থেকে আমি গলার কাটিং করব। এখানে আমি নৌকা গলা কাটিং করব। এর জন্য নৌকা গলার জন্য সবসময় ৪.৫ বা ৪ নিতে হয়। আমি এখানে ৪.৫ নিয়ে নিলাম। এবং লম্বা অনেকে ১.৫ ইঞ্চি নেয়। আমি এখানে ৩ ইঞ্চি নিব। ১.৫ ইঞ্চি বা ৩ ইঞ্চি নেওয়া যায়, যার যেমন ইচ্ছা। এখন আমি এই ডিজাইনটা করার জন্য রাউন্ড শেপ করে নিব। বক্স করে তারপরে রাউন্ড করে নিব। এই রাউন্ড শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি একইভাবে করে নিয়েছি। এখন এটাকে আমি কাটিং করে নিব। কাটিং করা হয়ে গেলে এখানে অর্ধেক বক্রমের উপরে আমি ডিজাইনটি করব। এর জন্য এই বক্রমটা আমি এখানে রাখবো। রাখার পরে উপরে থেকে লম্বা আমি ৩.৫ ইঞ্চিতে দাগ কেটে নিব। ৩.৫ ইঞ্চি। এখন এখান থেকে আমি নিচের দিকে, উপরে থেকে একদম নিচের দিকে ৭ ইঞ্চি। ৭ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব এবং এই দাগের সাথে এই দাগ মিলিয়ে নিব সোজা করে দাগ দিয়ে। আপনারা চাইলে এখানে ছোট বড় করতে পারেন লম্বায়। এরপরে আমি সেই ফুলের ডিজাইনটি দিব। গলার ডিজাইনটি এখন এই ডিজাইনটি দেওয়ার জন্য আপনারা বিভিন্ন শেপ করতে পারেন। আমার এই শেপটি অনেক পছন্দ হয়েছে। আমি এইভাবেই করব। এরপরে এই জায়গাটা আমি কাটিং করে নিব। আমি যেভাবে কাটিং করে নিতেছি আপনারা ঠিক একইভাবে উপরে একটু ফাঁকা অংশ রেখে তারপরে কাটিং করে নিবেন। উপরে হালকা একটু ফাঁকা করে নেবেন। কাটিং করার পরেই দেখা যাবে। একটুখানি সামান্য পরিমাণে ফাঁকা করে নিয়েছি। এখন আমি ১ ইঞ্চি করে রাউন্ড শেপ করে নিব। চারদিকে ১ ইঞ্চি করে আপনারা ফিতা দিয়ে দাগ কেটে নেবেন। আমার এখানে ফিতার দরকার নেই, এজন্য আমি হাত দিয়েই করে নিলাম। এখন আমি অংশটি কেটে নিব। দেখতেই পাচ্ছেন এই অংশটি আমি কেটে নিয়েছি আলাদা করে। এখন আমি এটার উপরে কাপড় বসিয়ে দিব। বক্রমটা এটার উপরে বসিয়ে আমি প্রেস করে নিব, যাতে বক্রমটি নড়াচড়া করতে না পারে। আপনারা চাইলে এখানে পিন সেটআপ করে নিতে পারেন। আমি পিন সেটআপ করে নিলাম, যাতে কাপড়টা আর বক্রমটা নড়াচড়া করতে না পারে যখন আমি সেলাই করি তখন। আমার পিন সেটআপ করা হয়ে গেছে। এখন আমি বক্রমটার চারদিকে যে বাড়তি কাপড়গুলি আছে এই কাপড়গুলি কেটে নিব। কাপড়গুলি আমি কেটে দিয়েছি। এখন আমি উপরে বক্রম এবং কাপড়ের সাথে একটি চাপ সেলাই দিয়ে নিব। আমি চাপ সেলাইটি দিয়ে নিতেছি। চাপ সেলাইটা আস্তে আস্তে দিব, খুব আস্তে, যেন কাপড় সরে না যায় এবং পিনগুলি আস্তে আস্তে ছুটিয়ে নিব। বক্রমের সাথে কাপড় আমরা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এই কাপড়টার চারদিকে সেলাই করে দিব। এই সেলাইটা করার জন্য আমি এখানে কাপড়টা যেটা বেঁকা হয়ে থাকবে, এর জন্য এই কাপড়টা এখানে কেটে দিব। যেখানে যেখানে কোনা আছে কোনার অংশটা কাপড়টা কেটে দিলে তাহলে আর ভাঁজ হয়ে থাকবে না। আমি যেভাবে কেটে নিতেছি আপনারা এইভাবে কাপড়টা কেটে নেবেন, তাহলে কাপড়টা সুন্দর হবে সেলাই করার সময়। আমি যেভাবে দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা ভাঁজ করে আপনারা সেলাই করে দিবেন। এখন এই কাপড়টা আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিতেছি। আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন।
আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই কাপড়টা আমি আবার প্রেস করে নিব। কাপড়টা প্রেস করে নেওয়ার পরে আমি যে কাপড়টার উপরে গলাটা সেট করব, সেই জামাটা আমি বের করে নিয়েছি। এখন এটার উপরে আমি জামার গলাটা সেট করব। এই জামার কাপড়টা সেট করার জন্য এখানে আমি এই গলার কাপড়টার মাঝখানে যে গলাটা কাটিং করে দিয়েছি, এখানে একটু কেটে দিব যাতে গলার উপর বসাইতে সমস্যা না হয়। এই কাপড়ের মাঝে এবং এই কাপড়ের মাঝে সমান করে আমরা এইভাবেই রাখবো। রাখার পরে এই কাপড়ের সাথে এই কাপড় আমরা আবার প্রেস করে তারপরে সেলাই করে নিব। এবং এখানে আমি পিন সেটআপ করে নিতেছি যাতে নড়াচড়া না করে। আপনারা চাইলে পিন সেটআপ করে নিতে পারেন, অথবা খালি যারা ভালো কাজ পারেন তারা খালিও সেলাই করে নিতে পারেন, সমস্যা হবে না। এটা একটু সতর্কতার সাথে সেলাই করবেন যাতে নড়াচড়া করে কোনো সমস্যা না হয়। আস্তে আস্তে সেলাই করবেন। আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতেছি আপনারা ঠিক একইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন যাতে কাপড়ে বা বক্রমে কোনো সমস্যা না হয়। কাপড়টা সেলাই করে হয়ে গেছে। এখন আমি এটার চারিদিকে এভাবে আমি যেভাবে কাটতেছি এভাবে আপনারা অল্প অল্প করে একটুখানি কাপড় রেখে তারপরে এই অংশটিকে কেটে নিবেন। আপনারা সেলাই খেয়াল করে কাটবেন যাতে সেলাই আবার কেটে না যায়। সামান্য পরিমাণে কাপড় রেখে তারপরে কাটিং করে দিবেন। ভিতরের অংশটা কাটার সময় অনেক সতর্ক থাকবেন, কারণ ভিতরের অংশটা যদি অল্প পরিমাণে কেটে যায় তাহলে এই গলার ডিজাইনটি পুরোই বাদ হয়ে যাবে। আর আপনারা ডিজাইন করতে পারবেন না। এর জন্য আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন। এরপরে গলার শেপটা যাতে সুন্দর আসে এখান থেকে আমি সামান্য পরিমাণে কেচি দিয়ে কাপড়টা কাটিং করে নিতেছি পুরো জায়গাটায়। যেন গলাটা যখন উল্টিয়ে দিব তখন শেপটা অনেক সুন্দর আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করতেছি, আপনারা একভাবে করে নিবেন। সতর্কতার সাথে সেলাই খেয়াল করে যাতে সেলাইয়ের উপরে কাটা না পড়ে। এরপর আমি কাপড়টি ভাঁজ করে উল্টে দিব। আপনারা এটা একটু টান দিয়ে প্রেস করে নিবেন যাতে গলার ডিজাইনটা অনেক সুন্দর আসে। আর এই জায়গাটা আপনারা কেচির সাহায্যে অথবা চিকন কোনো কিছু আপনাদের হাতের কাছে থাকলে সেগুলোর সাহায্যে সোজা করে তারপরে এই অংশটা বের করে দিবেন। গলাটা উল্টান পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি উপরে গলার যে ডিজাইনটা করেছি ওইখানে আমি একটা বোতাম লাগিয়ে দিব এবং প্রেস করে আপনাদের দেখাইতেছি গলার ডিজাইনটা আসলে কেমন হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বোতাম লাগানোর পরে গলার শেপটি দেখতে এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আপনাদের উৎসাহে আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিব। এবং আপনাদের টেলার বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।